মার্কিন যুক্তরাষ্ট্র আর্থিক সাহায্য বন্ধের পরও হুঁশ ফিরছে না বাংলাদেশের। এবার 0 পয়েন্টে নিজেদের জমিতে কাজে গিয়ে বাংলাদেশিদের হামলার শিকার হতে হলো দুই ভারতীয়কে। ত্রিপুরার কৈলা শহরের দুই ভাইকে বেধড়ক মারধর করা হয়, ধারালো অস্ত্রের কোপ দেওয়া হয়। আশঙ্কাজনক অবস্থায় কৈলাসহর জেলা হাসপাতালে ভর্তি রয়েছেন ওই দুই ভাই। ঠিক কি ঘটেছে বিস্তারিত জানবো, আমাদের প্রতিনিধি প্রসেনজিৎ শাহ আমাদের সঙ্গে রয়েছেন। প্রসেনজিৎ, একেবারে দেখো, আজ ঊনকোটি জেলার কৈলাসহরের হীরাছড়া বিওপির সংলগ্ন 44 নম্বরের যে গেট রয়েছে বিএসএফ এর, সেই গেটে বৈধ কাগজপত্র দেখিয়ে নিজেদের জমিতে কাজ করতে যায় কৈলাসহর হীরাছড়ার বাসিন্দা দুই ভাই জমির আলী এবং করিম আলী। এবং তারা যখন নিজেদের পানের ক্ষেত রয়েছে, জমি রয়েছে এবং তাদের ধানের জমি রয়েছে, সেখানে কাজ করতে যায়। তাদের বক্তব্য যে গত দুদিন ধরে তারা যায়নি, দুদিন পর তারা আজকে গিয়েছে বিএসএফ কে বৈধ কাগজপত্র দেখিয়ে গেটের ওপরে নিজেদের জমিতে। এবং সেখানে বাংলাদেশের কয়েকজন নাগরিক, 6 থেকে 8 জন হবে সেই বাংলাদেশি নাগরিক, ওরা আসে তাদের জমিতে এবং নিজেদের জমিতে কেন চাষ করছে তা নিয়ে প্রথমে বাধা দেয় যে কাজ করতে পারবে না। এবং তা নিয়েই কথা কাটাকাটি শুরু হয়। পরে সেখান থেকে মারধর শুরু করে এই দুই ভাইকে এবং ধারালো অস্ত্র দিয়ে তাদেরকে কোপানো হয়। বিকেল প্রায় 4টা থেকে 4:30টার মধ্যে তারা রক্তাক্ত অবস্থায় সেই 40 নম্বর গেটের দিকে আসতে শুরু করে দুই ভাই। এবং বিএসএফ তাদেরকে রক্তাক্ত অবস্থায় দেখে গেট খুলে দেয় এবং সঙ্গে সঙ্গে তাদেরকে নিয়ে যাওয়া হয় ঊনকোটি জেলা হাসপাতালে, কৈলাসহরে যেটা রয়েছে। এবং চিকিৎসকরা বলছে দু ভাই এই মুহূর্তে আশঙ্কাজনক অবস্থায় রয়েছে। একজনের হাতের কয়েকটি আঙুল হয়তো কেটে দেওয়া হতে পারে বা কেটে ফেলতে হতে পারে, এমন অবস্থায় রয়েছে। অপরদিকে এই বিষয়টা নিয়ে পুলিশ তাদের খোঁজ খবর নিয়েছে এবং বিএসএফ এর কোনো প্রতিক্রিয়া এখনো পর্যন্ত এক্ষেত্রে পাওয়া যায়নি। কিন্তু যেটা জানা যাচ্ছে, বেশ কয়েকদিন ধরে এই জায়গাতে যারা বাংলাদেশি নাগরিকরা রয়েছে তারা কিন্তু ক্রমাগত হুমকি হুজ্জতি চালিয়ে যাচ্ছে। এবং জানিয়ে রাখি, কয়েকদিন আগে বিএসএফ কে পর্যন্ত কিন্তু তারা হামলা করা শুরু করেছিল, অস্ত্র পর্যন্ত ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে সেই কৈলাসহরে। দেবস্মিতা, ধন্যবাদ প্রসেনজিৎ। আমরা 0 পয়েন্টে আমরা জায়গা জমিন আছে, পান ক্ষেত আছে, ধান ক্ষেত আছে। আমরা ডেইলিও যাই কার জমা দিয়ে গেটেও। তো কালকে পরশু 2 দিন গেছি না, আজকে গেছি। গিয়া যাচ্ছি আমরা বড়ুয়া ধান বড়ুয়া বাসরা খাইয়া খেতে করছে, পান জমিও খেতে করতে গেছি, পান টান ছড়িয়ে আনিছি গিয়া। পরে আমরা কাজ টাজ করিয়া আসার সময় নিচে কয়েকজন মানুষের কয়ে আমরা এখানে নিষেধের জমা কাজ করতাম না করি, আমরা এরকম আক্রমণ করিয়া মারধর করছি, কয়ে আমরা এখানে যাইতাম না, কাজ করতাম না। তো আমরা কইলাম তোমরা বাংলার মানুষ, তোমরা আমরা নিষেধ দেবো না, আমরা জায়গাতে আমরা কাজ করতাম। তো কয়ে আমরা এখানে যাইতাম না, কাজ করতাম না, এরকম করি আমরা কয়েকজনে আক্রমণ করিয়া মারধর করছি। অর্থাৎ বাংলাদেশ যে নিজেদের অবস্থান এখনো বজায় রেখে চলেছে তার প্রমাণ আবারও পাওয়া গেল 0 পয়েন্টের যে ছবি আপনাদের সামনে রেখেছিলাম। অন্যদিকে বাংলাদেশকে আর্থিক সাহায্য দেওয়া বন্ধ করে দিল এবার আমেরিকা। ভারত বাংলাদেশ যে চাপানোতর চলছে তার মধ্যে ঢাকার ওপর চাপ বাড়ালো আমেরিকা। আরও বিপাকে ইউনূস সরকার, বাংলাদেশের সমস্ত প্রজেক্টে টাকা দিয়ে সাহায্য বন্ধ করলো ট্রাম্প সরকার। বাংলাদেশে স্বাস্থ্য ক্ষেত্রের উন্নতিতে কয়েকশো কোটি টাকা সাহায্য করে থাকে আমেরিকা। বাংলাদেশে পরিবেশ, শিক্ষা, কৃষকদের জন্য রোজগারে বিপুল অর্থ সাহায্য করে আমেরিকা। আর সেই টাকা দেওয়াই বন্ধ করলো ট্রাম্প সরকার।